ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎ হঠাৎ ঝড় থামালেন দেশের সর্বোচ্চ আদালত। 9 সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না। চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এস ফরহাদের আইনজীবীরা বলছেন, নির্বাচন বানচাল করতে এই রিট করা হয়েছিল। ডাকসু নির্বাচন নিয়ে কদিনের নাটকীয়তার শেষ হলো আপিল বিভাগে এসে। বুধবার জনাকীর্ণ আদালতে শ্বাসরুদ্ধকর শুনানি হয়। এদিন রিটকারী আইনজীবী আদালতকে বলেন, তারা নির্বাচন নয়, জিএস প্রার্থী ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে, কেননা রিট করার আইনি অধিকার নেই রিটকারীর। এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন ফরহাদের আইনজীবীও। প্রায় 1.5 ঘন্টা শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর নির্বাচন হতে কোনো বাধা নেই। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31শে অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। ডাকসু ইলেকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার অযৌক্তিক এটা বলেছি, এবং যে ছাত্রীর ব্যাপারে কথা হয়েছে তাকে বিরত রাখা অযৌক্তিক, যদি কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত না হয়ে থাকে। ফরহাদের আইনজীবী জানান, ছাত্রলীগ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, এমন অভিযোগ সত্য নয়। যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট, কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত 28 আগস্ট জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। রিট করার কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে।